সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবা'i সুন্নতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নেই আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সন্তানের প্রতি পিতামাতার করণীয়। গুরুত্বপূর্ণ বিষয়ে তত্ত্ব এবং তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আশুরা পালন করলাম, আশুরা রোজা রাখলাম। আবার কিছু লোক আশুরার দিন শোক মিছিল করলো। তাজিয়া মিছিল মানে শোক মিছিল। গত জুমায় বলেছিলাম মুসলমানদের শোক পালন করার অনুমতি আছে মাত্র 3 দিন। একমাত্র স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য তাজিয়া মিছিল বা শোক মিছিল নয়। কারবালার ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যুগে যুগে সকল স্বৈরাচারের একই চরিত্র হয়। কারবালার ইতিহাস শুধু আশুরার ইতিহাস শুধু কারবালা কেন্দ্রিক নয়। কোরআনে কারিমে সর্ববৃহৎ আলোচনা হয়েছে আশুরার আলোচনা। হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে ঘটনা, প্রায় প্রত্যেকটা বড় সূরার ভিতরে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন। ফেরাউন এত বড় জালেম ছিল, এত বড় অত্যাচারী ছিল, 90,000 নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল। বনু ইসরাঈলকে সে বছরের পর বছর গোলাম বানিয়ে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কিভাবে আসবে পৃথিবীর মানুষ বুঝতে পারবে না। আশুরার শিক্ষা হচ্ছে স্বৈরাচার সারা পৃথিবীর সব সময়ের সকল যুগের স্বৈরাচার জালিমের চরিত্র একই রকম হয়, কিন্তু স্বৈরাচারের পতন যখন আসে তখন কেউ ঠেকাতে পারে না। মূসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়ে গেলেন, আর ফেরাউন তার দলবল নিয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে সাগরের ভিতরে ডুবে মারা গেল। এবং এই ঘটনা সারা পৃথিবীতে ইতিহাসে যাই লেখা হোক না কেন, কোরআনে কারিমে এত বেশি আলোচনা হয়েছে। বলছিলাম সর্ববৃহৎ ঘটনা কোরআনে কারিমের আলোচনা আসছে আশুরার আলোচনা, অর্থাৎ মূসা এবং ফেরাউনের এই ঘটনা। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, বলছিলাম সন্তান আল্লাহর বিরাট নিয়ামত। আমাদের সন্তান আমাদের কাছে আমানত। তাদেরকে মানুষ বানানো, চরিত্রবান বানানো, ইমানদার বানানো আমাদের দায়িত্ব। ছাগলের পেট থেকে বের হলেই ছাগলের বাচ্চা অটোমেটিক ছাগল হবে। ওকে শেখার দরকার নেই, টিচার দরকার নেই, স্কুল কলেজ মাদ্রাসার প্রয়োজন নাই, হাউস টিচার দরকার লাগে না। গরুর পেট থেকে বের হলেই গরু হবে, কিন্তু মানুষের পেট থেকে বের হলেই সে মানুষ হয় না, ওকে মানুষ বানাতে হয়। সেজন্য সন্তানের প্রতি করণীয়, এর প্রথম করণীয় হচ্ছে পিতামাতাকে বিবাহের আগেই মাকে উপযুক্ত পিতা, পিতাকে উপযুক্ত মাতা নির্বাচন করা। অর্থাৎ আমাদেরকে বিবাহ বলি। পাত্র পাত্রী শুধু তার নিজের এনজয়, নিজের জাগতিক স্বার্থ দেখবে, নিজের তৃপ্তি পাবে, এগুলো লক্ষ্য না রেখে বর চিন্তা করবে একজন আদর্শ মাতা। সে একটা মেয়েকে বিবাহ করছে না, সে ভবিষ্যৎ প্রজন্মের একজন মাকে বিবাহ করছে। তাই তার দায়িত্ব হবে একজন আদর্শবান মাকে নির্বাচিত করা। আর মায়ের একজন কনের দায়িত্ব হচ্ছে একজন আদর্শবান পুরুষ। এবং হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সততা, ধার্মিকতা, দিনদারি এবং নৈতিকতার বলে বলিষ্ঠ যে ব্যক্তি থাকবে, এরকম মানুষের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এটাকে ব্যর্থ হলে প্রথমেই ছন্দে পতন হয়ে যাবে, সন্তানকে মানুষ করা খুব কঠিন হয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, সেজন্য কোরআনে কারিমে পিতামাতার যে দায়িত্ব আল্লাহ বলেছেন, আমরা খালি সন্তানের অধিকার, পিতামাতার মর্যাদার কথা শুনি, কিন্তু পিতামাতার প্রতি আল্লাহ তাআলা যে অনেক দায়িত্ব দিয়েছেন। এবং কোরআনে নবী রাসূলদের কাহিনী বর্ণনা করতে গিয়ে সকল নবীগণ
তাদের সন্তানদেরকে কি উপদেশ দিয়েছিলেন সে কথা আল্লাহ বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। হযরত লোকমান আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। দেখুন সন্তানকে কত মায়া করে আদর করে তার সাথে ডায়ালগ করছে যে তুমি আল্লাহর সাথে শিরক করো না, অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য ভালোবেসে তাকে নসিহত করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বিষয়টা দেখেন, তাকে যখন তার ভাইয়েরা মিশরে বিক্রি করে দিয়ে আসলো, ইয়াকুব আলাইহিস সালাম তখন বার্ধক্যে উপনীত হয়েছেন। তিনি তার এই 11 ছেলের সাথে কিন্তু তর্ক করেন নাই, ঝগড়া করেন নাই। তিনি খুব শান্তভাবে বললেন, ফাসাবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করা ছাড়া কিছু নাই, তোমরা যা বলছো এটা সত্য কথা নয়। কিন্তু সন্তানদের সাথে চিল্লাচিল্লি ঝগড়া ফাসাদ গুলো করতে যান নাই। এটা আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে শিখাচ্ছেন, শোনাচ্ছেন দুনিয়ার মুমিনদেরকে, তোমরা ছেলে মেয়ের সাথে কখনো এভাবে হট্টগোল করতে যাবে না, কারণ তুমি পিতা, তুমি মাতা হিসেবে অনেক দায়িত্ব রয়েছে। এভাবে ইউসুফ আলাইহিস সালামকে আমরা দেখি, তিনি যখন মিশরে গেলেন, আজিজে মিসরের বাড়িতে থাকা অবস্থায় যৌবনে পদার্পণ করলেন। আজিজে মিসরের স্ত্রী, যাকে জুলাইখা বলা হয়, তিনি তার প্রতি আসক্ত হইলেন, তাকে একটা কুপ্রস্তাব দিলেন। অনেকে বলে এই মহিলা ছিলেন জুলেখা, আর আমাদের দেশে জুলেখা, ইউসুফ জুলেখা সিনেমা বের হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এবং এই সিনেমাটা পুরোপুরি মিথ্যা। অনেকেই দাবি করছেন যে ইউসুফ আলাইহিস সালাম প্রেম করেছিলেন, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই ঘটনা কোরআনে কারীমে সূরা ইউসুফ আল্লাহ বলেছেন, এটাকে আহসানুল কসাস বলা হয়েছে। আজিজ মিসরের স্ত্রী, তার নাম কোরআনে হাদিসে নেই, ইতিহাসে মানুষরা বলে কেউ কেউ জুলাইখা। তাকে প্রস্তাব দিলে তিনি ঘৃণা ভরে এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং বের হওয়ার চেষ্টা করলেন। আজিজে মিসরের স্ত্রী বলছেন, তুমি যেতে পারবে না, 12টা দরজা বন্ধ। আমি বললাম আমি চেষ্টা করব, না পারলে আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি চেষ্টা করেছিলাম। প্রত্যেকটা দরজা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে প্রেম করার তো প্রশ্নই আসে না। আজকে রিলেশন বলা হচ্ছে প্রেমকে, এর জঘন্য অপরাধকে এত হালকা করে দেওয়া হচ্ছে। আবার বলা হচ্ছে এটার কোনো বয়স নাই, বুড়া মানুষে প্রেম করতে পারে। যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। অনেক বুড়া মানুষকে ইয়াং মেয়েরা বিয়ে করতেছে, কিসের জন্য? ওর অনেক সম্পদ, কয়েকদিন পর মরে যাবে, সম্পদের মালিক আমি হব। অবস্থাটা দেখছেন। তাই পিতার দায়িত্ব রয়েছে সন্তানকে কিছু নসিহত করা। ইউসুফ আলাইহিস সালাম কোন স্কুল কলেজে পড়ার সুযোগ পান নাই, ছোটবেলায় তার ভাইয়েরা তাকে কূপের ভিতরে ফেলে দিয়েছিলেন। এই ইউসুফ আলাইহিস সালামের নৈতিকতা, এত বলিষ্ঠ চরিত্র কি করে হলো? তার মানে তিনি পারিবারিক শিক্ষা পেয়েছিলেন। তার যেহেতু তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, এমন শিক্ষা তাকে দিয়েছেন, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম নৈতিকতার বলে শিখছিলেন এবং তার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে এই শিক্ষা দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিরা কিরাম, বলছিলাম আমাদের সন্তানদেরকে এই বিষয়টা দেখতে হবে। আপনি অফিস থেকে আসছেন খুবই ক্লান্ত, এসেই টিভি চ্যানেলের সামনে বসে পড়েছেন, টক শো দেখছেন, অথবা ফেসবুকিং করছেন। আপনার বাসায় ছেলে মেয়ে আছে, আপনার নাতি নাতনি আছে, এদেরকে একটু সময় দিতে হবে। এরা আপনার কাছে আমানত, এরা যেন আপনাকে বন্ধুর মতো মনে করে। খুব ভালোবেসে তাদেরকে এই দিনের নসিহত শোনাতে হবে। পারিবারিক শিক্ষা যদি না থাকে, কারণ শিখবে কোথায়? শিক্ষা তো কোথাও নাই। চতুর্দিকে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। ইতিহাসের এক ভয়ঙ্কর যুগে আমরা বসবাস করছি। পারিবারিক শিক্ষা না পেলে আমাদের সন্তানগুলো বিপদগামী হয়ে যাবে। তাই পিতা মাতারও দায়িত্ব রয়েছে অনেকগুলো। প্রথম দায়িত্ব হচ্ছে পাত্র পাত্রী, উপযুক্ত পিতা মাতা নির্বাচন করা। এবার সন্তান দুনিয়াতে আসলো, আসার পর তারা যেন দুনিয়াতে এসে আল্লাহর নাম শুনতে পায়, তাওহীদের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা শুনতে পায়। সেজন্য তাদের কানে, নবজাতকের কানে আজান দিতে হয়। আজকে হাসপাতাল, ক্লিনিক আর কি মাতৃসদন, এগুলোতে আজানের প্রচলন প্রায় উঠেই গিয়েছে। এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। সন্তানের পিতা হোক, দাদা হোক, ভাই, যেই হোক কেন থাকবে, জন্মের পরপরই তাকে আজান দিতে হবে।
আজ্জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনিল হাসানে লামা ওয়ালাদাতহু ফাতিমা বিসসালাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসানকে জন্ম দিলেন, নামাজে যেরকম আজান দেওয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই আজান দিলেন। আর এক হাদিস আছে এক কানে আজান আর এক কানে ইকামত। এই হাদিসটা অবশ্য সহিহ না, হাদিসটা একেবারে দুর্বল। তার মানে তার কানে আজান, আজানের অর্থ হচ্ছে তাওহীদের ঘোষণা। দুনিয়াতে এসেই সে আল্লাহু আকবার, আল্লাহর তাওহীদের এই বাণী শুনতে পায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা বলি আমিন। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সন্তানের 7 দিনের দিন তার আকিকা করা এবং নাম রাখা। একটা ভালো নাম, ইসলামী নাম রাখা, আকিকা করা। আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকিকা করলেন হাসানের জন্য আর হোসেনের জন্য কাবশান একটা করে ছাগল বা ভেড়া। যদি আর এক হাদিস আছে ছেলের জন্য 2টা, মেয়ের জন্য একটা। কারণ আখিরি যুগে, জাহিলি যুগে লোকেরা আকিকা করতো, কিন্তু তারা মেয়ের জন্য করতো না, শুধু ছেলের জন্য করতো। আকিকা করেই একটা সুন্দর নাম রাখতে হবে। 7ম দিনই আকিকা করা। যেমন আজকে জুমার দিন যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে আজকে থেকে একদিন ধরতে হবে, কিন্তু সূর্য ডোবার পরে জন্মগ্রহণ করলে এই সন্তানের দিন ধরতে হবে শনিবার থেকে। কারণ ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী দিন সূর্য ডোবার পর রাতে আগে দিন চলে আসে। 7ম দিনই তার নাম রাখতে হবে একটা সুন্দর নাম। এই নামের ভিতরে থাকবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, এরকম নাম থাকতে হবে। আমাদের দেশে বেশিরভাগ লোকেরা নামের আগে হাসান, হুসাইন, আলী লাগায়। হোসেন আলী, আলী হোসেন, মোজাম্মিল হোসাইন। এই হাসান হুসাইন নামান একটু কম লাগানি ভালো, যেহেতু এটা শিয়ারাই নামটা বেশি রাখে। শিয়া সম্প্রদায়ের লোকেরা সাহাবাদের অন্যদের সম্মান না করে আলী, হাসান, হোসাইন, ফাতেমা সহ এই কয়জনকে তারা বেশি শ্রদ্ধা করে। একদিন এই নাম রাখাটা নাজায়েজ নয়। তবে রাসূল বলেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো রাখা সবচেয়ে ভালো। ওই ছেলেদের নামের আগে বল্টু, মন্টু, ট্যাবলেট, ক্যাপসুল, এইটার জন্য নাম রাখা ঠিক নয়। মেয়েদের নাম ডলি, মিলি, জেলি, সোহেলি, এসব নাম রেখে নামটা রাখতে হবে একটা অর্থপূর্ণ। এবং নামটা রাখা হয়েছে পুরো নাম ধরেই ডাকা। যার নাম আব্দুর রহমান তাকে রহমান বলে ডাকা, আব্দুর রহমান বলে ডাকবেন, শুধু রহমান ডাকা ঠিক নয়। আব্দুর রহমান মানে দয়াময় আল্লাহর বান্দা। তার নাম রাজ্জাক, তার নাম আসলে আব্দুর রাজ্জাক, রিজিক দাতা আল্লাহর বান্দা, আপনি শুধু ডাকেন এ রাজ্জাক। নাম আব্দুল জলিল, আপনি ডাকছেন এই জল্লা, এটা নামকে বিকৃত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বিকৃত করতে নিষেধ করেছেন। সুতরাং নামের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। নাম রাখার আগে অবশ্যই অর্থ জেনে নিতে হবে। এর পরবর্তী দায়িত্ব হচ্ছে সন্তানকে লালন পালন করা, তাকে মানুষের মতো মানুষ করা, তাকে শিক্ষা দেওয়া। কারণ আজকে আমাদের যে কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা, সেখানে একেবারে মাস্টার ডিগ্রি পর্যন্ত, এমনকি পিএইচডি করলে সে আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে কিছু জানবে না। আজকে বাংলাদেশে বলা হয় 90% উপরে মুসলমান, কিন্তু যেই কারিকুলাম এখন চলছে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা ছেলে পিএইচডি ডিগ্রি অর্জন করলেও ইসলাম সম্পর্কে কিছুই জানতে পারবে না, পারিবারিক শিক্ষা যদি না থাকে। এবং ওয়েস্টার্ন সিভিলাইজেশনের একটা ভয়ঙ্কর দিক হচ্ছে তারা যেই প্রোগ্রাম নিয়ে মুসলিম দেশগুলোতে শিক্ষানীতি চালু করতে যাচ্ছে, 3টা বিষয়ে তারা খুব প্রবলেম ফিল করছে মুসলমানদের, মুসলিম দেশগুলোতে। 1 নম্বর প্রবলেম হচ্ছে তারা মনে করে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মুসলিম সন্তানদের মগজ থেকে স্রষ্টা, সৃষ্টিকর্তাকে বিলীন করে দিতে হবে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। সেজন্য শিক্ষার কারিকুলামের কোথাও সৃষ্টিকর্তার কথা উল্লেখ নাই। এমনকি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেটা, তার ভিতরেও কোথাও আল্লাহ, রব, সৃষ্টিকর্তা এ বিষয়ে উল্লেখ নাই। আওয়ার ক্রিয়েটর, আওয়ার সাস্টেইনার, অলমাইটি আল্লাহ, সে সম্পর্কে মানুষ জানবে না, এটা বাদ থাক। এবং তারা সাকসেসফুলি অগ্রসর হচ্ছে যাতে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে স্রষ্টা সম্পর্কে আমাদের সন্তানরা জানতে না পারে। দ্বিতীয় হচ্ছে তাদের শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে বস্তুবাদী, শুধু দেহকেন্দ্রিক। শুধু দেহকে তারা এত সাজাবে, সাজগোজ করবে, দেহসজ্জা করবে যে মানুষের রূহ বা আত্মা বলতে একটা জিনিস আছে এটা তারা ভুলে যাবে।
এবং সবচেয়ে দেহকেন্দ্রিক। আজকে ইউরোপ আমেরিকা সহ সারা পৃথিবীতে দেহকে নিয়ে এত বেশি মাতামাতি। মানুষের দেহকে সুন্দর করার জন্য একটু মুটিয়ে গেলে সে ডায়েটিং করা হয়, ডাক্তারও পরামর্শ দেয় তুমি এটা খাবে ওটা খাবে না, তুমি মুটিয়ে যাচ্ছ, মুটিয়ে গেলে দেখতে খারাপ দেখা যায়। এবং ইউরোপে আমেরিকায় কসমেটিক সার্জারি করতে গিয়ে তার অবয়বের বিভিন্ন পরিবর্তন করতে গিয়ে কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে। পত্রিকা হিসাব আসছে এই টাকা দিয়ে পৃথিবীর যে দারিদ্রতা দূর করা সম্ভব, কিন্তু তারা এভাবে প্লাস্টিক সার্জারির পেছনে তারা টাকা খরচ করে তাদের দেহকে পরিবর্তন করছে। তার মানে তারা দেহ সর্বোচ্চ, তাদের রুহ বা আত্মার সম্পর্কে খবর নেই। এবং বাংলাদেশেও এ বিষয়ে পিছিয়ে নাই। আগে ছিল শুধু ওমেন্স বিউটি পার্লার, এখন মেন্স বা ম্যানস বিউটি পার্লার হয়েছে। এত বিউটি পার্লার পাড়ায় পাড়ায়, এত কসমেটিক, আপনার বাসায় গিয়ে দেখবেন 10টা 20 রকমের কসমেটিক আছে। ফেস পাউডার, ট্যালকম পাউডার, বেবি পাউডার থেকে শুরু করে। তার মানে পৃথিবীতে সবচেয়ে বোমিং সর্ববৃহৎ ইন্ডাস্ট্রি হচ্ছে এখন কসমেটিক ইন্ডাস্ট্রি। সারা বিশ্বতে এটা খুবই চলছে। তার মানুষ তার দেহকে সুন্দর করবে, তার মাথার চুলকে সুন্দর করবে, তার সব সুন্দর করবে, কিন্তু তারা আত্মার বিষয়ে তারা খুব বেখবর। অথচ এই দেহ এটা মারা গেলে এটা মাটির সাথে মিশে যাবে, কিন্তু রূহ বা আত্মা এর অনেক দাম, ব্যাপারে আমাদের কোনো খবর নাই। এবং ইউরোপে আমেরিকা সহ এই পাশ্চাত্য সভ্যতা আমাদের সন্তানদেরকে দেহ সর্বোচ্চ বানাবার জন্য শিক্ষা ব্যবস্থার ভেতরে তারা এটা নিয়ে আসছে। তারা মনকে মেরে ফেলেছে। এবং এতে হয়েছে কি, তারা এত সাজগোজ করে, এবং খুব স্বল্প কাপড়ে বের হয়। এত শীত প্রধান দেশ, তারপরেও এত অশ্লীল পোশাক পরে। কোনো ছেলে যদি তার থেকে ভালো করে না তাকায়, সে মনে খুব কষ্ট পায়। তার ইচ্ছাটা আমি তাকালাম, একটা ছেলে আমাকে টিস করবে, অ্যাপ্রোচ করবে, ব্যাডলি সে আমার সাথে কথা বলবে। আমি এত সেজে এত অশ্লীল পোশাক পরে একটা ছেলের সামনে গেলাম, কিছু বললো না কেন? বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এবং অবস্থাটা এত পর্যন্ত করিয়েছে, একটা মেয়ে কলেজে যাচ্ছে, কলেজে যাওয়ার সময় লিফটে উঠেছে, তার পাশে একটা ছেলে উঠেছে, ছেলে তার দিকে তাকাচ্ছে না। সে কলেজ থেকে ফিরে বাসায় এসেছে, এসে আবার আয়নার সামনে দাঁড়িয়েছে, আমার চেহারা কি এতই খারাপ? এই ছেলেটা কেন আমার দিকে তাকালো না, কেন কোনো কিছু অ্যাপ্রোচ করলো না, কেন আমাকে টিস করলো না? তার আত্মহত্যা করতে মন চায়। এবং ইউরোপে আমেরিকা সহ সারা পৃথিবীতে এই পাশ্চাত্য সভ্যতার দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা প্রচুর। আপনার পত্রিকায় দেখবেন যে একটা মেয়ে বিয়ের একটু আগে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে সে একটা চিরকুট রেখেছে, আমার সারা জীবনের ইচ্ছা ছিল যেদিন আমার বিয়ে হবে সেদিন আমি আমার স্বামীকে নিয়ে, মানে তাদের দেশে একটা বিবাহের তো পদ্ধতি আছে, আমার বরকে নিয়ে বেলুনে উঠবো এবং বেলুনের ভিতরে রাত কাটাবো। এটা সিস্টেমই দেশে আছে। যেদিন বিবাহ সেই দিন সকাল থেকেই ওয়েদারটা খুব খারাপ ছিল, রেইনি ওয়েদার। তো বিশেষজ্ঞরা বলছে না আজকে বেলুন নিয়ে ওঠা ঠিক হবে না। এই মেয়েরা যখন জানতে পারছে না আজকে বেলুনে আমার হাজব্যান্ডকে, আমার স্বামীকে নিয়ে ওরা যাবে না, তো তার সারা জীবনের স্বাদ ছিল বেলুনে যাবে, বিবাহের পর প্রথম দিন প্রথম রাত কাটাবে, সে পারবে না। দেখেন এই চিন্তায় সে আত্মহত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ যদি এভাবে দেহ সর্বস্ব হয়, মানুষের মনকে যদি প্রশান্ত করতে না পারে, এভাবেই আজকে সারা পৃথিবীতে আত্মহত্যার প্রবণতা এমনভাবে বেড়ে গিয়েছে, অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে আত্মহত্যাকে জায়েজ বলেছে, আত্মহত্যার অনুমতি দিয়েছে। আত্মহত্যা করতে হলে একটা রেজিস্ট্রেশন করতে হবে, তার বাড়িতে এক ধরনের খাট পাঠিয়ে দেওয়া হবে, ওখানে সে শুইবে, শোয়ার পর বলে সে আত্মহত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আর ইসলাম বলেছে আত্মহত্যা মহাপাপ, তোমার এই আত্মা এটার মালিক তুমি নাও। আজকে যারা হাই হোসেন করে নিজের শরীরে রক্তাক্ত করলো, এই শরীরের মালিক তারা নয়। আল্লাহর দেওয়া এই বডির উপরে আঘাত করা কারো অধিকার নাই। কেউ যদি নিজের একটা আঙ্গুলকে নিজে ভেঙে ফেলে তার কবিরা গুনাহ হবে। আমাদের দেশের একটা কথা আছে যে ওয়াইস কুরনি যখন শুনলেন, আবার কেউ সুবহানাল্লাহ কইন না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে উহুদের ময়দানে, সে তখন একটা একটা করে সবগুলো দাঁত ভেঙে ফেলেছিল। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ পাগল ছিলেন না, তিনি তাবিঈ ছিলেন।
নিজের দাঁত নিজে ভাঙ্গা এটা কোনো বীরত্বের কাজ নয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা আল্লাহর নবীর দাঁত ভাঙ্গা দেখেছেন উহুদের ময়দানে, কাছে থেকে দেখেছেন, তারা কেউ দাঁত ভাঙ্গে নাই। নিজের দাঁত নিজে ভাঙ্গা এটা মহাপাপ, এটা কবিরা গুনাহ। এই দাঁতের মালিক আপনি আমি নই, এর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং আত্মহত্যা কেন? শরীরের যে কোনো অংশকে ক্ষতিগ্রস্ত করার অধিকার মানুষের নাই। সম্মানিত মাসজিদের মুসল্লিন কেরাম, তাই বলছিলাম পাশ্চাত্য সভ্যতা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন তিনটা প্রবলেম মনে করছে পৃথিবীর মুসলিম দেশগুলোতে। এক নম্বর, তাই শিক্ষা ব্যবস্থা থেকে সৃষ্টিকর্তার অস্তিত্বকে তারা বিলীন করতে চায়। দুই নম্বর, সারা পৃথিবীর যুব সমাজকে শুধু দেহ সর্বোচ্চ, আত্মার অবস্থাকে তারা মাইনাস করে দিয়ে আত্মার অস্তিত্বকে অস্বীকার করতে চায়। আমাদের যেটা আত্মা আছে, আত্মার প্রশান্তি হচ্ছে আসল প্রশান্তি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুসলিম দেশগুলোতে অনেক সমস্যা আছে, কিন্তু কোনো মুসলিম তো আত্মহত্যা করে না, কারণ মানুষের টাকা পয়সা থাকলেই সুখী হয় না। অঢেল সম্পদের মালিক, কিন্তু মনে শান্তি নাই। শান্তি আছে ইসলামের ভিতরে, আলহামদুলিল্লাহ। যেখানে ইসলাম সেখানেই শান্তি, যেখানে ইসলাম থাকবে না সেখানে শান্তি থাকতে পারে না। তিন নম্বর, তাদের এজেন্ডা হচ্ছে, তারা প্রবলেম মনে করছে আখিরাত। বলে আখিরাতের কথা ভুলে যেতে হবে। কিসের আখিরাত? দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তোমারি হায়। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো। আখিরাতের চিন্তা আসলে, মৃত্যুর কথা মনে হলো তো মানুষের মনে ভয় আসবে, টেনশন কাজ করবে। সুতরাং এখানে শুধুই ফুর্তি করবে, এবং তারা এত আনন্দ ফুর্তি করে, আখিরাতকে জীবন থেকে, শিক্ষা ব্যবস্থাকে বাদ দেওয়া হয়েছে। অথচ আখিরাত কত বাস্তব, মৃত্যু অনিবার্য, এটা আসবেই। এটা তারা নাস্তিক, তারাও জানে আমাকে মরতে হবে। পার্থক্য এতটুকু, ওরা মনে করে, বিশ্বাস করে না যে মরার পর আমাকে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার প্রত্যেকটা কথা এবং কাজ অন দ্য রেকর্ডেড। আল্লাহর কাছে প্রত্যেকটা কথা এবং কাজের জন্য হিসাব দিতে হবে যদি তওবা না করে মারা যায়। আমাদের মৃত্যু হচ্ছে দুনিয়া এবং আখিরাতের মাঝখানে সেতু বন্ধন। এই পরে ইহকাল, অপর পরেই পরকাল। আমরা মারা যাব, মারা যাওয়ার পরে যদি ইমানদার হয়, রোজাদার ইমানদার, তাদের আত্মা রুহটা চলে যাবে ইল্লিনে। আর যারা বেরোজাদার, বেনামাজি, ধর্মহারা, নাস্তিক, তারা মারা গেলে তাদের আত্মা চলে যাবে সিজ্জিনে। তাহলে দুনিয়াটা আমাদের জন্য ট্রানজিট পজিশন। আপনি ইউরোপ যাবেন, আমেরিকায় যাবেন, বিলাত যাবেন, প্লেনে উঠেছেন, প্লেন আপনাকে সরাসরি আমেরিকায় নিয়ে যাবে না, মাঝখানে যাত্রা বিরতি দিবে, হয় দুবাই না হয় আবুধাবি। সেখানে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা আপনার এটা রেস্ট নেবেন। সেখানে বিমানকে খেতে দিবে, মানে বিমানে অকটেন পেট্রোল জ্বালানি ঢুকাবে। ওই যে 2 ঘন্টা সেখানে যাত্রা বিরতি করলো, এটাকে বিমানের ট্রানজিট পজিশন বলা হয়। প্রত্যেক মানুষের জন্য ওই পৃথিবীর জীবনটা হচ্ছে ট্রানজিট পজিশন। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছেন আখিরাত হচ্ছে আসল। দুনিয়ার জীবনটা একেবারে খুবই অল্প সময়ের জন্য, আমরা ট্রানজিট পজিশনে আছি। ছিলাম রুহের জগতে, সেখান থেকে মায়ের পেটে, এখন আছে দুনিয়ার জগতে। হায়াত যখন শেষ হয়ে যাবে, আমাদের এই 70-80 বছরের জীবন হচ্ছে ট্রানজিট পজিশন। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত আসবে আমাদের সামনে, আমাকে মরতে হবে, মৃত্যুর পর আখিরাত অনিবার্য। সুতরাং আখিরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে মুসলিম দেশগুলোতে শিক্ষা ব্যবস্থার ভিতরে আখিরাতকে তুলে দেওয়া হচ্ছে। তার কারণে মানুষের যখন আখিরাতে জবাবদিহিতার অনুভূতি না থাকে, আখিরাতে জবাবদিহিতার অনুভূতি না থাকলে মানুষ অন্যায় করবে। একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বোঝেন না কিভাবে করে। আবার সে একজন পিয়ন, সে এবার হেলিকপ্টারে চড়ে, মানে তার কোনো জবাবদিহিতার অনুভূতি নাই। গান্ধী যখন 1948 সালে 47 সালে দেশ স্বাধীন হলো ইংরেজদের হাত থেকে, ব্রিটিশদের হাত থেকে মুক্ত হলো, ভারতে মন্ত্রী পরিষদ গঠন করার পরে গান্ধীজি তো আর মুসলমান না, সে প্রথম ভাষণে বলতেছিলেন যে আপনারা অনড়ম্বর জীবন যাপন করবেন। আমি শ্রীকৃষ্ণের কথা বলছি না, আরো কয়েকজন হিন্দু ধর্ম নেতাদের নাম বলছে, তাদের নাম বলছে না, কারণ তারা ঐতিহাসিক ব্যক্তিত্ব নয়, ঐতিহাসিক চরিত্র তারা নন। আপনাদেরকে আমি বলছি আবু বকর, ওমর, ওসমানের মতো চরিত্রবান হবেন,
তাদের মতো জীবন যাপন করবেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন মানুষ গঠন করেছিলেন, ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, আমরা তাদের বুঝি। আসুন আমরা আমাদের সন্তানদেরকে পারিবারিক শিক্ষা দেই। ইতিহাসের এই কঠিন সময় আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে যদি ভুলে যাই, তারা পথ হারিয়ে ফেলবে। এবং এই সন্তানকে যদি আমরা ভালো করে গঠন করতে পারি, আমরা মারা যাওয়ার পরও সন্তানদের দোয়া আমাদের জন্য সাদগায়ে জারিয়ার হিসাবে আমাদের কবরে সোয়া পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক সন্তান গড়ে তোলার জন্য সকল রকমের কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহু।